এই মোবাইলে কত মা মেয়ে হারায় কান্না করে। মোবাইল যেদিন গজব আসলো সেদিন থেকে মহিলাদের হিজরত বেড়ে গেল। 4 সন্তানের মা হিজরত করে কই গেছি গে খবর নাই। কথা বলেন না কেন? এই মোবাইলের কারণে শুধু নারী হিজরত করে কোথায় যায় খবর নাই। কোন মহিলার খবর পাওয়া যায় বাঁশবাগানে লাশ, কোন মহিলার খবর পাওয়া যায় নদীর পারে লাশ, কোন মহিলার খবর পাওয়া যায় ধানের খেতে ধর্ষিতা হয়ে লাশ হয়ে আছে। এরে নবীর উম্মতের নল, এতে কোনো সন্দেহ নাই মোবাইল এক গজবের নাম। এরে যুবক, আমি তোর পায়ে হাত রেখে বলি, পা দুটো আগায় দেও। আমি পাও ধরে বলছি রে বাবা, হিংসার নজরে বলি না। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা স্কুল কলেজে পড়ে নাই, তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, তোমার কপাল বুঝি পুড়ে গেল। তওবা না করলে তোমার পোড়া কপালে আর জোড়া লাগবে না। এই মোবাইলের কারণে তোমার ঈমান আমান ধ্বংস হতে চলছে। ওরে নবীর উম্মতের দল, আবার ইহুদির একটা গেমস দিয়া দিছে যুবক সমাজকে পাগল বানায়। যেই গেমসের ফলাফল হলো অপমৃত্যু। কয়েকটা মারাও গেছে। হ্যাঁ যুবক, জানো না? হ্যাঁ, ভালোই জানো। এরে যুবক আল্লাহর গোলাম, আমাকে হুজুরগো আবার আকৃষ্ট করছে কিছু নাটক দিয়া। ইউসুফ জুলাইখার নাটক, বিলকিস সুলাইমানের নাটক, ইব্রাহিম নমরুদের নাটক, মুসা ফিরআউনের নাটক। হুজুরেও বয়ে বয়ে নাটক চায়। কয় কি ও ইউসুফ জুলাইখার নাটক দেখি, এখানে তো গুনার কিছু নাই, গান নাই, বাদ্য নাই, সওয়াবের কি আছে বলো মোল্লা? সওয়াবের কি আছে? গুনার কিছু নাই। ওই তর্কে যেতে চাই না। সওয়াবের কি আছে বলো? বরং লিখে রাখে যুবক, ইউসুফ জুলাইখার ঘটনার নাটক সাজাইয়া এহুদি যে কত বড় কুত্তা, এহুদি যে কত বড় কুত্তা, এর থেকে ডবল কুত্তা মুনাফিকেরা। এই ইহুদিগুলো ওরা তো আর ডাইরেক্ট করে না, মাঝখানে মুসলমান মুনাফিক দাঁড় করায় কাজ করায়। এরে আল্লাহর গোলাম, এই ইউসুফ জুলাইখার নাটক দিয়া গোটা জমিনের যুবকগুলো চায় অবৈধ প্রেমের প্র্যাকটিস করাবে। আর কিছুই না, আর কিছুই না। এখান থেকে শিক্ষার কিছু নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, হয়তোবা মনে একটু কষ্ট তোমার আসতে পারে। আমি তোমার আপন হয়ে বললাম, কতদিন আর যৌবনের বাহাদুরি করব? কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া 6 জন যুবক সিলেটের বাড়ি রওনা হয়ে গেল। সপ্তাহখানে আগের ঘটনা বলছি। 6টা যুবক ত্রাণ দিয়ে টেকনাফ থেকে গাড়ি ভাড়া করে, রিজার্ভ গাড়ি, মাইক্রো গাড়ি দিয়া সিলেটের বাড়ি যায়। নরসিংদী এলাকা পেরিয়ে যাওয়ার পর রাতের বেলা এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ির ছাদও চলে গেল, যুবকের মাথা পর্যন্ত নষ্ট হয়ে গেল। পরের দিন একই সিরিয়ালে 6টা যুবকের লাশ। জানাজার ময়দান একটা কান্নার আওয়াজ পড়ে গেল। এর যুবক চোখ দুটো বন্ধ করে ডানে তাকায় দেয়, জীবনের খেলার বহু সাথী আজকে এই জমিনে বেছে নেয়। একটু তাকায় দেখো, লেখাপড়ার জীবনে বহু বন্ধু ছিল, আজ অনেকে নাই। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? কোরআনের কথা কি মিথ্যা মনে করেছো? মোবাইলে সার্চ দিয়ে বাংলা কোরআন লেখে ডাউনলোড করে মাঝে মাঝে ঘরে গিয়ে বালিশে মাথা লাগায় বাংলা তরজমা পড়। লম্বা পড়ার টাইম নাই, 2-1টা সূরার তরজমা পড়ে দেখ। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। সূরার তরজমা পড়ে দেখ। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة আসেনি?
এই সূরাগুলোর তরজমা পড়ে তোর দিলের একটু প্রশ্ন কর, এগুলো সব জাহান্নামের বয়ানের সূরা, এগুলো মিথ্যা। জোরে বলেন, জাহান্নামের সূরা। তরজমা পড়ে নিজের ভিতরে তাকায় দেখ, আল্লাহ তো বলে দিলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহগারের জন্য কবরের মধ্যে আযাব, নেক আমলওয়ালার জন্য কবরে শান্তির বিছানা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য শান্তির বিছানা, কারো জন্য জাহান্নামের গর্ত। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে তাকায় দেখ, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, নেক আমল করো কপাল ভালো, আর যদি গুনাহগার হয় কবরে যাও, কোরআন যদি সত্য মনে করো, এই কোরআনের আয়াতের অর্থগুলো সত্য, আল্লাহর নবী বলেন কবরটা সাপে ভরে যাবে। মানুষ বিশ্বাস করে না, এই জন্য আমার বাংলাদেশের মধ্যে কত কবরে আগুন দেখা গেল, কত কবরে সাপ, কত কবরে ধোঁয়া, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজির কবর, আর যত কবরে সাপ বিচ্ছু দেখা গেল সব হলো বেনামাজির কবর। আমি কয়েকদিন আগে খিলগাঁও তালতলা বয়ানে গেলাম। বয়ানে যাওয়ার আগে মসজিদে বসলাম। এক ভদ্রলোক হালকা একটু লম্বা দাড়ি আমার কাছে এসে সালাম দিলেন। সালাম দিয়ে দেখি চোখের কোঠায় পানি জমা হয়ে গেল। বলে হুজুর মাথায় হাতটা দিয়ে দোয়া করে দেন। কি দোয়া করব? কি করেন আপনি? কোথায় বাড়ি আপনার? বলে হুজুর আমি ঢাকার মধ্যে পুলিশের এক বড় দায়িত্বশীল, আপনার বয়ান শুনে দাড়িটা লম্বা করেছি, একটু দোয়া করে দেন আল্লাহ যেন হেদায়েতের উপরে কায়েম রাখেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি ভালো হয় তো তরবারি নিয়েও ওমর কালেমা পড়ে নেয়, আর কপাল যদি খারাপ হয় আবু জাহালকে 13 বছর বয়ানও কালেমা পড়ে না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ায় যত কিছুই দেখি আসলে কিছুই না। মা বাবার সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে মা বাবার বিদায়। একটু চোখ দুটো বন্ধ করে দেখো, বাঁশবাগান বড় কঠিন জায়গা। ওই জায়গায় দিনের বেলাও যাইতে ভয় লাগে। কেন? সাপের গর্ত। ওই জায়গায় তোমাকে আমাকে সবাই রেখে আসবে, কেউ আর ফিরে তাকাবে না। আল্লাহর দরবারে নেক আমল নিয়ে যদি যেতে পারো, বড় কবর শান্তির জায়গা হবে। আর যদি গুনাহগার হয় কবরে যাও, আমার নবী জাহান্নামের আযাবের কথা বলেছেন। দুই পার্শ্বের মাটির এমন চাপ, দুই পার্শ্বের ফাজরের হাড় একটা আর একটার মধ্যে ঢুকে যাবে। মুমিন গুনাহগারের কবরে 70টা সাপ, বেঈমানের কবরে 99টা সাপ। ওই এমন আঘাত আর এমন আযাব শুরু হয়ে যাবে। কত ঘটনা আমরা শুনেছি। কবরের পার্শ্বে ছিল গরুর খোয়ার, বেনামাজির দাফন করে সবাই চলে গেল। রাতে দেখে গরু দৌড়ায়া রশি ছিঁড়িয়া পালায়া গেল, কারণ ওই গরু কবরের আযাব চোখে দেখতে পায়। এরে নবীর উম্মতের দল, একটু চোখ বন্ধ করে দেখো তুমি আমি কত বড় অপরাধী হয়ে গেলাম। এই চেয়ারে বসে বয়ান করি, মানুষ যদি জানতো আমি কত বড় জাহান্নামের আসামি, এখানে কেউ আমাকে বসার সুযোগ দিত না। আল্লাহ বলেন ও গোলাম, কেউ জানে না তুই কত বড় অপরাধী, আমি মাওলা জানি তুই কত বড় অপরাধী। আমি আল্লাহ জানার পরে তোর পানি বন্ধ করি না, রাগ করে আলো বন্ধ করি না, বাতাস বন্ধ করি না, বরং আমি আল্লাহ তুই ডাক দেওয়া ছাড়াই প্রতিদিন প্রথম আসমানে আইসা আমি ডাকি, বান্দা আয় আয়। ওরে বান্দা তুই আমাকে ডাক, তোর কি প্রয়োজন? তুই আমাকে ডাকো না, আমি নিজেই আইসা গেলাম প্রথম আসমানে। বান্দা তোর কি প্রয়োজন আমাকে বল, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমার কাছে মাপ চা, চোখের পানি ছেড়ে বল। চোখের পানিটা গালের নিচে আসার আগে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। জীবনটা বড় বিপন্ন হয়ে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, আজ দেখো চাকরি করে কোটি টাকার মালিক, একটা টাকাও হারাম খায় না, অভাব নাই। নবীর আদর্শের পাগল হয়ে যাও, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আগাও না। আল্লাহ ওয়ালা বুজুর্গ কান্নাওয়ালার বন্ধু হয়ে যাও, সহিভাবে কোরআনটারে তেলাওয়াত করো, আল্লাহর কাছে তওবা করো। মালিক আমি জানি আমার মতো গুনাহগারের
জমিনে আর কেউ নাই। আমার গুনাহ, আমি যে অন্যায় করেছি, অন্যায় যদি আমার ছেলে করতো আমি ছেলেরে তাড়ায় দিতাম। আমার অন্যায় যদি আমার মা বাবায় করতো আমি আলাদা হয়ে যেতাম। আমি যে অপরাধ করেছি, অপরাধ যদি আমার ভাই করতো ভাইকে তাড়ায় দিতাম। ও মালিক, তুমি তাড়াও নাই। আজকে এই ময়দানে তওবা করলাম, তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আর জীবনে গুনাহ করব না, কারণ দুনিয়া থেকে গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুনিয়াতে ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা অসম্ভব, কবরের মধ্যে গুনাহগারের আযাব ঠান্ডার জন্য চোখের পানি ছাড়া আর কোনো কিছু নাই। এজন্য আল্লাহর কাছে কান্না করো। কান্নার জন্য নবী বলেন বেশি কাঁদো সওয়াব। কান্না যদি না আসে কান্নার চেষ্টা করো, কান্না করে যেই সওয়াব পাবে কান্নার চেষ্টা করলেও সেই সওয়াব। আবু বকরের মতো সাহাবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। নবী বললেন আবু বকর কেন কাঁদেন? আবু বকর বলেন একটা আয়াত আমাকে সারা রাত্র কাঁদাইলো। বলে কি আয়াত? আয়াতটা হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কে সে আবু বকর? যার নামের শেষে সিদ্দিক শব্দ লাগানো। ইহুদি আয়েশা নবীরে নালিশ দিয়ে কয় আপনার এক সাহাবী আমার গালে চড় মারেছে। নবী ভাবলেন এই কাজ ওমর করছে, গরম মেজাজ তো। নবী বললেন কে করেছে? ইহুদি বলে আবু বকর। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর নরম দিলের মানুষ, সে চর মেরেছে? বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবু বকর লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদিকে চর মেরেছেন? আবু বকর মিথ্যা বলবেন? আবু বকর বলেন জি ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির গালে চর মেরেছি। কেন? বলে বেঈমানে আমার আল্লাহরে গালি দিছে। ইহুদি কত বড় কুত্তা, নবীর সামনে কসম খায় কয় আমি চর আল্লাহরে গালি দিই। এখন নবী চিন্তায় পড়ে গেলেন, এবার আবু বকর ইহুদি তো শপথ করলো আল্লাহরে গালি দেয় না, এবার আপনি যেহেতু বলছেন দিয়েছে গালি, আপনি চর মেরেছেন, আপনি যদি সত্যবাদী হন সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন আমার কোনো সাক্ষী নাই। নবী বলেন আমি যত কিছুই জানি, এখন জাহিরি বিচার। ইহুদি কসম করে ফেললো, আপনি সাক্ষীও দিতে পারলেন না, তাহলে ফয়সালা এমন হবে ও ইহুদি ভাই তুমি হাতটা বাড়ায় আবু বকরের গালে একটা চর লাগায় দাও, হক আদায় হয়ে যাক। ইহুদি বেঈমান সুযোগ পেয়ে হাতটা বাড়ায় যখন আগায়, আমার মায়ার নবীও চিন্তায় পড়ে গেলেন আবু বকর তো মিথ্যা বলে নাই, কিন্তু সাক্ষী তো নাই, কি ফয়সালা হবে জানি না। ইহুদি বেঈমান যখন হাতটা নিয়ে চলে গেল, কিছু দূর যাওয়া মাত্র জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন ও পয়গম্বর, আবু বকর সাক্ষী দিতে পারে না, আপনি টেনশনে আছেন। আল্লাহর পক্ষ থেকে পয়গাম হয়ে গেল, আপনি যদি আবু বকরের পক্ষে কাউকে সাক্ষী না পান, আল্লাহ নিজে হয়েছেন আবু বকরের সত্যতার সাক্ষী। সেই আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন কেন? বলে ইন্নাল্লাহ